আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে পাঙ্গাস মাছ ও মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে ঝোল ঝোল তরকারি হয়। এবার মাছ ভাজি করার জন্য নিব 1 চামচ হলুদ, আরও একটু নিব লবণ। এটা দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। এবার এটা মাখানো হয়ে গেছে। এবার এটা আমরা কড়াইতে তেল দিয়ে ভাজি করব। এবার আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ দিয়ে দিব। মাছগুলো সুন্দর করে ভেজে তারপর রান্না করব। এবার আমরা এটাকে উল্টে নেব। এটা উল্টানো হয়ে গেছে। আর একটু ভাজার জন্য অপেক্ষা করি। এবার মাছ ভাজি আমাদের হয়ে গেছে। এবার আমরা একটা একটা গুলো তুলে নেব। এবার এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ ওই তেলের ভিতরে ছেড়ে দেবো। এবার এটাকে একটু ভাজি করে নেব। এরপর দিয়ে দেবো একটু আদা বাটা। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এই আদা বাটা তেলের সাথে ভালো করে ভেজে নেব। বাটি নিয়ে এসো। এবার এখানে একটু হালকা পানি দিয়ে দেব। এটা না দিলে মশলাগুলো পুরো লেগে যেতে পারে। হালকা একটু দিয়ে দিলাম। এরপর দিব 1 চামচ হলুদের গুঁড়া, আরও 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, আধা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব মিষ্টি কুমড়া। এটাকে ভালো করে মশলাগুলা মাখিয়ে মাখিয়ে কষিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে। এরপর একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার এটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা এখানে
দিয়ে দেব। এর ভিতরে অনেকটা পানি লাগে না, এটা তো মিষ্টি কুমড়া। এবার আমাদের পানি দেওয়া হয়ে গেছে। এবার এটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত আমরা এটাকে সিদ্ধ করে নেব। 10 মিনিটের মতো জাল করলে এটা সিদ্ধ হয়ে আসবে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এখানে মাছগুলো দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 2 মিনিট জাল করব।